देव भी लाइक मैं जब मास फिल्म करता हूँ ना तो मेरे सामने बंगाल का कोई भी हीरो टिक नहीं पाता। यस, द बिगेस्ट ओपनिंग ऑफ द ईयर। हे गाइस, वेलकम टू माय চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে এই ছবিটা প্রধান ছবির বক্স অফিস কালেকশন নিয়ে, ডে ওয়ান বক্স অফিস কালেকশন নিয়ে। ডে ওয়ান বক্স অফিসে কত টাকার ওপেনিং নিল এই ছবিটা এবং কীরকম কী রেসপন্স গেল, কোথায় কোথায় মারাত্মক রেসপন্স গেল। বাপ রে বাপ, মানে ইটস আ হিউজ রেসপন্স, ইটস আ হিউজ কী বলবো বুকিং, ইটস আ হিউজ তোমার টিকিট সেলিং, কাতারে কাতারে লোক বেরোচ্ছে আর কি পজিটিভ রিভিউ। বাপরে বাপ, অনেকে বলছে এটা বেঙ্গলের জওয়ান হয়েছে। ঠিক আছে, এরকম ছবি তো হয় না বাংলায়, এটা তো পুরোপুরি পলিটিক্যাল ড্রামা। অনেকেই ভেবেছিল ফ্যামিলি ড্রামা। বলতে পারবি না, আমি বলেছিলাম তো, আর বলতে পারবি না কোনোভাবে যে এটা একটা সিরিয়াল হয়েছে। এটাই দেবদা কালকে প্রিমিয়ারেও বলছিলেন যে কোনো অংশে কোথাও কোনোভাবে এই কথাটা কেউ বলতে পারছে না যে এই ছবিটা খারাপ হয়েছে, কেউ বলতে পারছে না। এখন যদি বলপূর্বক কেউ বলে যে ছবি না দেখেই বলে ছবিটা দেখলাম ভালো লাগলো না, এটা তো ফালতু কথা। তুমি ক্ল্যারিফাই করো কেন তোমার ভালো লাগলো না। আর রিভিউয়ার্সের রিভিউ আউট হয়েছে, প্রত্যেকের রিভিউ পজিটিভ, যেটা প্রজাপতির ক্ষেত্রেও হয়েছিল। এবং প্রজাপতির যে মোমেন্টসগুলো সেই ছবিটা এটার ভিতরে নেই কিছু। এটা একদম অভিজিৎ সেনের ওয়ান অফ দ্য বেস্ট ছবি হয়েছে, যে কারণে আরও বেশি করে এই ছবিটা কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছচ্ছে এবং মানুষ দেখছে। আমরা সবাই জানি যে বুক মাই শোতে 24 ঘন্টার ভিতরে টিকিট সেল 5000-এর ওপরে হলে তবে সেটা শো করে। তো এখন আমরা দেখবো যে টিকিট সেল কত হয়েছে এবং অ্যাডভান্স বুকিং কিন্তু এটাই জাস্ট যে এর আগে টিকিট সেলটা কী পরিমাণে হচ্ছিল। যদিও এখন টিকিট সেল দেখে একটা আইডিয়াই করা যাবে, কারণ এটা ডে টুয়েরই আইডিয়া কাইন্ড অফ, কারণ আজকের ডেটের টিকিট সেলটাই হচ্ছে এটা এখন। তাও আমরা প্রধানের খুললে আমরা দেখতে যেটা পাবো সেটা হচ্ছে 6.75। ইয়েস, তোমরা ভালো করে নোট ডাউন করে নাও, 6.75-এর কিন্তু টিকিট সেল অলরেডি হচ্ছে। তো এইটা হচ্ছে এখনকার বিষয়, এখনকার রেশিও আর কি, 6.75 লাস্ট 24 আওয়ার্স। আমি ধরে নিলাম এটা মোটামুটি, আমি খুব কম করে ধরছি, 6500 টিকিট সেল করেছে জাস্ট বুক মাই শো থেকে অ্যাডভান্স বুকিংয়ে। আবার পয়েন্ট টু বি নোটেড, বুক মাই শো থেকে অ্যাডভান্স বুকিংয়ে 6500 টিকিট সেল করলে কত টাকা হয় দেখো। প্রধান কিন্তু কোনো এমন নয় যে একদম 100 টাকা টিকিটেরই ছবি। এই ছবিটা 400, 500, 600 টাকা দিয়ে লোকে দেখছে। তো সেই জায়গায় আমরা গড় টিকিট প্রাইস ধরবো 200 টাকা করে। তো আমরা 6500 টিকিট সেলের এগেনস্টে 200 টাকা করে যদি দিয়ে দিই, অলরেডি এখানেই হয়ে গেল কত টাকা, 13 lakhs। ইয়েস, জাস্ট এখান থেকেই 13 lakhs, মানে ইটস আ হিউজ থিং। 13 lakhs মানে আমি জাস্ট ভাবছি যে জাস্ট বুক মাই শোয়ের টিকিট সেলিং থেকেই 13 lakhs। এরপরে এখন অবধি বলছি এটা অভিজিৎ সেনের বিগেস্ট ওপেনিং। কেন বলছি, কারণ ওপেনিং ডেতে অভিজিৎ সেন এর আগে এত বড় ব্লকবাস্টার দেয়নি ভাই। এটা বিগেস্ট ওপেনিং নিয়েছে, এই বছরের বিগেস্ট ওপেনিং নিয়েছে বোধহয়। মানে ইটস আ হিউজ থিং। মনে হচ্ছে দশম অবতারের রেকর্ডটাকে এই বছরে প্রধানই ভাঙবে। ঠিক আছে, এবার আসি এক একটা করে পয়েন্টে। বন্ধুরা কোথায় কোথায় কালকে চলেছে হাউসফুল, অলমোস্ট ফুল দিয়েছে। প্রথমে বলে দিন, নন্দন রাধা তো রয়েছে, নন্দন রাধাতে হাউসফুল দিয়েছে। এরপরে অশোকা সিনেমাতে হাউসফুল দিয়েছে। এছাড়াও পিভিআর অভনি, পিভিআর ডায়মন্ড প্লাজা, এগুলোতে চরম রেসপন্স ছিল। পিভিআর অভনিতে ইয়েলো হয়ে গিয়েছিল। আচ্ছা, এছাড়াও তোমাদেরকে বলি যে এরকমভাবে হাউসফুলের পর হাউসফুল দিয়ে গিয়েছে কিন্তু স্টার থিয়েটার একটা বিগেস্ট বড় হল, সেখানে অলরেডি ফ্যান্স ছিল, সেলিব্রেশন ছিল, সেখানে হাউসফুল দিয়েছে। নবীনা একটা বিরাট বড় হল, সেখানে দুর্দান্ত রেসপন্স যায়। আইনক্স সাউথ সিটি, সেটাতে কিন্তু একটা দুর্দান্ত রেসপন্স যায়। সিনেপলিস লেক মল, সেখানে মারাত্মক রেসপন্স যায়। সিনেপলিস অ্যাক্রোপলিস দুর্দান্ত রেসপন্স যায়। রেসপন্সের কথা বলছি, হ্যাঁ, মানে বুকিং খুব ভালো ছিল এই সমস্ত জায়গায়। এসভিএফের যে নরেন্দ্রপুরের পোর্শনটা সেটা খুব ভালো যায় এবং এর সঙ্গে আইনক্স হাইল্যান্ড পার্ক ভালো যায়। প্রিয়া সিনেমাতে তো প্রিমিয়ার ছিল, প্রিয়া সিনেমা আমি বলবো না। হ্যাঁ, এছাড়াও আরও কিছু জায়গা যেরকম এসভিএফ বারুইপুর শো হাউস, এইটা ভালো যায়। কলকাতার ভিতরের কথা বলছি, নজরুল তীর্থের দুটো শোই হাউসফুল যায় পরপর। বলে রাখি 11টা এবং 4টে পাচ্ছে যে দুটো শোই হাউসফুল যায়। এবার চলে আসি তোমাদেরকে এসএসআর সিনেমাস মহেশতলা, এটাও রেসপন্স মোটামুটি ভালোই যায়। এবং বাকি যদি মিনার, প্রাচী, এগুলোর রেসপন্স বলো ভাই, প্রত্যেকটার রেসপন্স ভালো এবং অমলাতেও কিন্তু দুর্দান্ত রেসপন্স দেখেছে এই ছবিটা। এবং আমি সকালবেলা মর্নিং শো 9টার শোতে দেখতে গিয়েছি, সিটি পড়েছে লিটারেলি দেবদারিয়েতে, আমি তোমাদেরকে বলেইছি। এবং অত সকালবেলাও প্রায় 10 থেকে 12 জন লোক ছিল। বাংলা ছবির জন্য এটা দেখা যায় না বিশেষ করে। এটা কিন্তু কোনো মেন স্ট্রিম অ্যাকশন ছবি তা নয়, বা আগে থেকে হাইপ ক্রিয়েট করতে হবে তা নয়। এটা আসবে, ইটসেলফ হাইপ ক্রিয়েট করতে পারবে। তো এটা অভিজিৎ সেন ভয়াবহ করতে পেরেছে।
তোমাদেরকে একটু বুক মাই শোয়ের আপডেটটা দিয়ে দিই। বুক মাই শোতে এখন 8.5 রেটিং যাচ্ছে 10-এর ভিতরে, মানে 10-এর ভিতরে, এবং এটা ভোট দিয়ে দিয়েছে 1200 মানুষ। তো আমার মনে হয় যে তোমরা যারা যারা ভোট দিতে চাও অবভিয়াসলি ভোট দিয়ে দাও। এবার আসি আরও কিছু বিষয়। এগুলো তো হলো কলকাতার বিষয়। এছাড়াও বর্ধমান, হুগলি, বিশেষ করে হুগলির কথা বলছি, উদয়ন সিনেমা, SBF সিনেমাস, তোমার মিলন সিনেমা হল, এই যে SBF সিনেমাসটা রয়েছে, SBF সিনেমা হুগলি বললাম আমি এটাকে, এটা SBF সিনেমা হুগলি, আমার বাড়ির পাশেই যেটা রয়েছে, সেটা দুটোশোই হাউসফুল যায়। তার সঙ্গে সঙ্গে রূপালী, সেখানে দুর্দান্ত রেসপন্স যায়, ঠিক আছে, বিরাট বড় হল ওটা, সেটা মানে এটা কিন্তু চুচুড়ার কথা বলছি। সিনেমা চন্দননগর, উদয়ন সিনেমা, মিনি সুষমা, দুর্ধর্ষ রেসপন্স, জাস্ট ভয়াবহ পাগলা করে দেওয়ার রেসপন্স। আর শুধুমাত্র এই ছবিটা কিন্তু কলকাতা বেল্টে পারফর্ম করছে না, গ্রামে গঞ্জে মফস্বলে কলকাতায় মাল্টিপ্লেক্সের থেকে সিঙ্গল স্ক্রিনে দাপিয়ে দিচ্ছে, জাস্ট দাপিয়ে দিচ্ছে দেবদাপ। ডে 1 বক্স অফিস কালেকশন কত হতে পারে যদি বুক মাই শোয়ের অ্যাডভান্স বুকিং রিপোর্টই 13 lakhs হয়, তাহলে মিনিমাম টু মিনিমাম, চল ভাই মিনিমাম টু মিনিমাম তোমাদেরকে কথা দিতে পারি এটা, যে এটা মিনিমাম 16 থেকে 20 লাখের ওপেনিং নিয়েছে। ইয়েস, এটা এখনও অবধি ওয়ান অফ দ্য বিগেস্ট ওপেনিং, এবং অভিজিৎ সেনের জন্যে, এই ছবিগুলোর জন্যে ওয়ান অফ দ্য বিগেস্ট ওপেনিং, এবং যা ওয়ার্ড অফ মাউথ, যা স্ট্রং বাজ, এবং যা কোনো রকম কোনো নেগেটিভিটি নেই ছবিটার সাথে, যে কারণে ছবিটার কিন্তু হাইপ সেকেন্ড দিন থেকে আরও বাড়তে শুরু করেছে এবং আরও বেশি করে ইয়েলো শো দেখতে শুরু করেছে। পয়েন্ট টু বি নোটেড, আমি এই ভিডিওটা শেষ করবো সেইখানেই। পয়েন্ট টু বি নোটেড, একটা বিরাট বড় পয়েন্ট রয়েছে এখানে, কিন্তু সালার রয়েছে একটা অপশানে, এখানে কিন্তু ডাঙ্কি রয়েছে। সালারের কথা বাদই দিলাম, আমি ডাঙ্কির কথা বলছি, কারণ কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে শাহরুখের ফ্যান ফলোয়িং হিউজ। তুমি যার বাকে যেখানে দেখে নাও, শাহরুখ কিন্তু মানে নেভার বিটেবল একটা সুপারস্টার। তো সেই শাহরুখের সাথে এসে এই লেভেলের রেসপন্স, ঠিক আছে, লোককে এতটাও ইয়ে করে দেওয়া, এটা একমাত্র সুপারস্টার দেব বলে সম্ভব, অভিজিৎ সেন বলে সম্ভব। শাব্বাস দেবদা, তুমি গুরু কাঁপিয়ে দাপিয়ে দিচ্ছ, তুমি দেখালে বক্স অফিস কাকে বলে। ইউ আর আ সাচ্চা বক্স অফিস কিং, বিগেস্ট বক্স অফিস কিং। মানে আমি সত্যি কথা বলছি, আমি কিছু বলার নেই, বলার ভাষা হারিয়ে ফেলছি যে ওয়াও হোয়াট আ ওপেনিং। আমি এক্সপেক্ট করেছিলাম এই ছবিটা 10 থেকে 12 লাখের ওপেনিং নেবে, ওকে। তো এই ছবিটা সেটা সমস্ত রেকর্ড ব্রেক করে জাস্ট 13 lakhsের টিকিট সেল বুক মাই শোতে 24 আওয়ার্সে করছে। 13 lakhs, জাস্ট ক্যান ইউ ইম্যাজিন যে 13 lakhs, এবং এটা কালকে সকাল থেকে এই জিনিসটা শো করতে শুরু করেছে বুক মাই শো। বুঝতে পারছো কতটা এক্সাইটমেন্ট ছিল বাঙালি দর্শকের ভিতরে। লাভ ইউ বাংলা অডিয়েন্স, থ্যাংক ইউ বাংলা অডিয়েন্স। এটাই তো পশ্চিমবাংলা, এটাই যেন হয়। শাহরুখের ছবির সাথে বাংলা ছবি, দেবদার ছবি চলছে, এটার থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না গো। এবং থ্যাংক ইউ টু বাংলা অডিয়েন্স, তারা কিন্তু দেবদার পাশে এসে দাঁড়ালো। তারপরে বোঝা যাচ্ছে যে দেবদা যদি এই শীতে ছবি নিয়ে আসে, তাহলে বাংলা দর্শক তার পাশে সবসময় হাজির আছে, এবং ভালো ছবি নিয়ে আসে। ছবিটা না গুণগত মানে অসাধারণ ছবি হয়েছে, এটা নিয়ে কোনো কথা হবে না। যাও একবার ছবিটা দেখো, এনজয়টা কাকে করা বলে তোমরা বুঝতে পারবে। তোমাদের আর কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।